হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। গতকাল ছিল সানডে আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ওয়ান ডে ট্রিপের জন্য। আসলে শীতকাল মানেই এই একটা বেড়ানো বেড়ানো ব্যাপার তো থাকেই, কারণ গরম আর বর্ষাকাল কোনোটাই সাপোর্টিভ ওয়েদার নয় ঘোরার জন্য। আর একটা কথা আছে ঠিকই, যে সাডেন প্ল্যান ইজ অলওয়েজ ইজ আ সাকসেসফুল প্ল্যান। তো এটা সেরকমই একটা প্ল্যান ছিল। খুব হঠাৎ করে এটা আমাদের ঠিক হলো যে আমরা যাব, আর বেরিয়েও পড়লাম। এই আমাদের গাড়ি এসে গেছে। আজকে আমাদের গোটা দিনের সফর সঙ্গী এটি। আসলে আমাদের বেরোনোর কথা ছিল একটু আগে, আমাদের বেরোতে বেরোতে বেলা 10টা হয়ে গিয়েছিল। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই বলবো। আপাতত প্রথম আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে কাছাকাছি লেলিনগড়ে মুড়াগাছায় একটি হনুমান মন্দির রয়েছে, সেইখানে। এই মন্দিরটিতে এর আগেও আমরা অনেকবার এসেছি। মন্দিরটি একটু অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে। এই মন্দিরের ভিডিও এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এইবার এই ভিডিওটাকে আমি বেশি ডিটেলসে রাখিনি। যেহেতু আমার ও বাড়ির বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি মা এই মন্দিরটি দেখেননি, তাই ওনাদের উদ্দেশ্যেই মেনলি এই মন্দিরে আমাদের আসা। আর আমার কর্তামশাই একটা কথা সবসময় বলে, যে আমরা কোথাও যাব আর সেখানে একটা ধর্মস্থান ইনক্লুডেড থাকবে না, সেটা কখনোই হয় না। তো এখানে খুব বেশিক্ষণ সময় আমরা নষ্ট করিনি। আর যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম, বেশ ফাঁকাই ছিল চারিদিকটা। তো এখান থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো অশোকনগরে, যে নতুন কমলালেবুর বাগানটা হয়েছে সেইখানে। তো যাওয়ার পথে আমরা দত্তপুকুরে একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। এই দোকানটাতে আমরা এসেছি তার কারণ এর আগে যখন আমরা একবার কুলপুকুরে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য, তখন যাওয়ার পথে এই দোকানটা থেকে আমরা চা খেয়েছিলাম। তো সেটা মনে রেখেই এবারও এখানেই চায়ের ব্রেকটা নেওয়া হলো। অসম্ভব ভালো চায়ের টেস্ট এখানে। যেহেতু আগেরবার খেয়ে মুখে লেগেছিল, তাই মনে করে ঠিক এই চায়ের দোকানটার সামনেই এবারে দাঁড়িয়েছিলাম। তো এরপর আর কোনো হল্ট না নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম অশোকনগরের উদ্দেশ্যে। অশোকনগর স্টেশন থেকে এই স্পটটা কিন্তু বেশ খানিকটাই ভেতরে। তো ওই স্পটে যাওয়ার আগে, মানে কমলালেবুর বাগানে যাওয়ার আগে, এখানে একটা নতুন করে নার্সারি তৈরি হয়েছে, সেই নার্সারি ঘুরিয়ে যাওয়া হয়। নার্সারিতে ঢুকতে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রিতে তোমরা ঘুরে দেখতে পারো। অপূর্ব সুন্দর, মানে বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ রয়েছে এবং কত ছোট ছোট গাছে ফল ধরেছে। খুব সুন্দর লেগেছে। এখানেও বিভিন্ন রকমের ফল রয়েছে, যেমন দেখেছিলাম ননি ফল, যেটা বাইরে কোথাও কখনো দেখিনি। তো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ফল এখানে দেখতে পেয়েছিলাম। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না। এরপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কমলালেবুর বাগানে। সেখানে কীরকমভাবে এনজয় করেছিলাম সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে পরের পার্টটা দেখতে হবে ভিডিওর। সেটা আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক